দেখেন ভাই, ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। আমি একজন সরকারি কর্মচারী, আমি কোনো প্রাইভেট ডিটেকটিভ না। এইভাবে আপনার ব্যক্তিগত সমস্যা সমাধান লেগে পড়ব। আপনি আগে স্থানীয় থানায় একটা কেস করেন, থানার ওসি একটা প্রাথমিক তদন্ত করুক, তারপর ওসি যদি কেসটাকে সলভ করতে না পারে তাহলে সে ডিবি ব্রাঞ্চে যোগাযোগ করবেন। এরপর আমাদের বিবেচনা যদি কেসটা ডিবি পুলিশের ইনভলভ হওয়ার দরকার বলে মনে হয় তাহলে আমরা কেসটা থানা থেকে হ্যান্ডওভার করে নেব। বুঝতে পেরেছেন? এক নাগারে কথাগুলো বলে থামলেন আমার সামনে বসা ডিবি অফিসার। আমি অসহায় কণ্ঠে বললাম, কিন্তু স্যার, আমি চাই আপনি নিজেই এই বিষয়টা একটু দেখেন। আপনার হাতে যদি আলাদিন চাকরা থাকতো তাহলে এই চাওয়া পূরণ হতো। আপনি কি জানেন যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিবি ব্রাঞ্চে আন্ডারে 4টা সাব ডিপার্টমেন্ট আছে? উত্তর, দক্ষিণ, পশ্চিম, আর এইটা হচ্ছে পোর্ট ডিপার্টমেন্ট। আর এই ডিপার্টমেন্টের বেশ কয়েকজন ক্রাইম স্পেশালিস্টের মধ্যে আমি একজন। আমার এক্সপার্টিস আবার চুরি ডাকাতি রিলেটেড কেস। সো এই কেসটা আমার হাতে আসার সম্ভাবনা 0.001%। সুতরাং চেরাকের দৈত্য ছাড়া আপনার এই চাওয়া কেউ পূরণ করতে পারবে না। বুঝতে পারছেন? আমি অসহায় কণ্ঠে বললাম, স্যার, আপনার কথা আমি সবই বুঝতে পেরেছি, কিন্তু আপনি আমার কথা বুঝতে পারছেন না। এখন ইউজুয়াল প্রফেসর যাওয়ার মতো সময় আমার হাতে নেই। বিশাল একটা ষড়যন্ত্র চলছে স্যার। ওরা অনেক পাওয়ারফুল, তাই সরাসরি আপনার কাছে আসছি। এখন আপনার হেল্প ছাড়া আমার পক্ষে ওদের বিরুদ্ধে কিছু করা সম্ভব হবে না। প্লিজ স্যার, আমাকে একটু হেল্প করুন। ডিপি অফিসার বিরক্ত ভরা কণ্ঠে বলে উঠল, কেন আমার হেল্প ছাড়া কিছুই করা যাবে না? বাংলাদেশে এত পুলিশ থাকতে আপনি আমার কাছে কেন হেল্প চাইতে আসছেন? কারণ স্যার, আমি ব্যাপারটা কিভাবে বলবো বুঝতে পারছি না। আসলে আমার পরিচিত কিছু মানুষের সাথে কথা বলেছি, সবাই পরামর্শ দিল আপনার কাছে আসতে। আপনি অনেক ভালো একজন মানুষ, সবাইকে হেল্প করেন, তাই স্যার ডিপি অফিসার কপাল চাপড়ে বললেন, হায় রে। আমি মানুষের উপকার করার বিনিময়ে একটাই জিনিস চাই, তা যেন কাউকে না বলে যে আমি তাদের উপকার করছি। এই সামান্য চাওয়াটা কেউ রাখে না। আফসোসের মতো শব্দ করে মাথা চুলকানো এস এম